রঙে রঙে ভরপুর জেলার নাম রংপুর। আসলে এই রংপুর জেলাটি ২০১০ সালে ৮টি জেলা নিয়ে বিভাগ হিসেবে ঘোষিত হয়। ইতিহাস বিশ্লেষণ করে আমরা যা জানতে পারি, রংপুর জেলার পূর্বে এর নাম ছিল জমপুর। কারণ এর পূর্বে রংপুরে প্রচুর বন জঙ্গলে বিস্তীর্ণ এলাকায় পরিণত ছিল। ফলে এখানে তখন প্রচুর ম্যালেরিয়ার প্রকোপ ছিল, সে কারণে এটাকে জমপুর বলে আখ্যায়িত করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে কালের বিবর্তনে এই জায়গাটি জমপুর থেকে ধীরে ধীরে রূপ নেয় রংপুর নাম হিসেবে। তো আজকে এই নিয়ে আর বেশি কথা নয়, রংপুর নিয়ে কথা বলবো অল্প, আর আমি আপনাদের কাছে তুলে ধরবো ভিন্ন জগতের গল্প। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নেক্সট অ্যানাদার ভিডিও। আজকে আমরা এসেছি ভিন্ন জগতে। তো 2026 সালে এসেও ভিন্ন জগতে কতটুকু ইমপ্রুভ করেছে, কতটুকু সংযোজন করেছে বা কতটুকু অবনতি হয়েছে, আজকে এসব সকল কিছুই খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে বরাবরের মতো এবারও আমি চিরুটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আছি মুনতাসির মাহমুদ। তবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই পার্কটিতে প্রবেশ করতেই প্রথমেই গেটের সামনে আপনাদের চোখে পড়বে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পরেই কেবলমাত্র আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। প্রতিটি টিকিট মূল্য জন প্রতি ১০০ টাকা করে, তবে সেটা গাড়ি বা ব্যক্তি হিসেবে আলাদা হয়ে থাকে। তার সম্পূর্ণ মূল্য তালিকা সহ আরও বিস্তারিত তথ্য আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিন্ন জগৎ পার্কটি রংপুর বিভাগের রংপুর জেলার অন্তর্গত একটু অদূরে খলিয়া ইউনিয়নের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর নামক গ্রামে নৈসর্গিক পরিবেশে অবস্থিত। তাছাড়া ভিন্ন জগৎ পার্কটি রংপুর বিভাগের সত্যি একটি অন্যতম পর্যটন স্থান। তবে চলুন আমরা প্রথমে এখন শুরু করছি গেটের ভিতর দিয়ে। দেখি চোখে কি কি পড়ে, সঙ্গেই থাকুন। আপনাকে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, তবে আমার সামনে এগুলো হচ্ছে সব ছোট বাচ্চাদের জন্য রাইড। চাইলে বড়রা উঠতে পারেন, তবে অনুমতি সাপেক্ষে। কিন্তু মেইনলি আসলে এটা মোটামুটি হচ্ছে আপনার ছোট বাচ্চাদের জন্যই। এখান থেকে রাইড করার জন্য টিকিট সংগ্রহ করতে হয়। এটা হচ্ছে ভূতের জগৎ, এখানে টিকিট কাটতে হয়। এর টিকিটের মূল্য 30 টাকা। আসলে এর মাঝে আহামরি তেমন কিছু নেই। একটি মানুষ ভূত সেজে বসে আছে, কখনো আপনার পাশে কখনো অন্যজনের পাশে, এভাবেই সে বসে থাকে। এটি হচ্ছে আরেকটি রাইড, দেখতে পাচ্ছেন। এর টিকিট মূল্য 30 টাকা। এর ঠিক পাশে রয়েছে বুল রাইড, অর্থাৎ এর পিঠে চড়ে আপনারা লম্বজম্প করতে পারবেন। তার পাশে দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের জন্য একটা রাইড, হাঁস। তার পাশে রয়েছে বিমান। এই বিমানের টিকিট মূল্য 30 টাকা। সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা। এখানে রয়েছে লোকজ সংস্কৃতি, সোনার তরী, কমিউনিটি সেন্টার, 3 তারকা মানের রেস্ট হাউস, ড্রিম প্যালেস, রয়্যাল প্যালেস, উপাসনালয়, বিপণী বিতান এবং শিক্ষার্থীদের জন্য সায়েন্স পার্ক। মহাকাশ থেকে দেখার জন্য রয়েছে প্ল্যানেটোরিয়াম। এছাড়াও অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড, নাগরদোলা, ম্যারিবা রাইড, রেলগাড়ি সহ আরও বিভিন্ন রাইড।
এছাড়াও চাইলে আপনি আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারবেন। তার জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থা। এটা হচ্ছে আকাশ ভ্রমণের ব্যবস্থা। টিভির পর্দায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক শো। এটা আলিবাবার 40 চোরের এপিসোড আমরা যেগুলো ছোটবেলায় দেখেছি, এটা হচ্ছে সেরকম সেম সিকোয়েন্স। আপনার টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকে দেখতে পারবেন। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। শুধু তাই নয়, এখানে রয়েছে রেল ভ্রমণেরও ব্যবস্থা। এই রেলে চড়ে আপনি পুরো ভিন্ন জগৎটিও একবার ট্রাই করে দেখতে পারেন ঘুরে ঘুরে। এর ঠিক অপোজিটে রয়েছে আরেকটা রাইড। এখানেও রয়েছে টিকিটের ব্যবস্থা, যেটা আমরা সিন্দাবাদে দেখেছিলাম। সিন্দাবাদের জাহাজ, এটাই হচ্ছে সেই জাহাজ যেটাতে চড়ে আপনি জাহাজের একটা ফি সেটা অনুভব করতে পারবেন। এটারও টিকিট মূল্য 30 টাকা। এখানেও রয়েছে বাম্পার কার্স ছোট বাচ্চাদের জন্য। এখানে চড়ে বাচ্চারা যারা কার চালাতে ভালোবাসেন, ছোট বাচ্চা যারা, তারা এখানে কার রাইড করতে পারবেন। শুধু তাই না, এর পাশাপাশি রয়েছে আপনাদের খাবারের জন্য ফুড প্যালেজও। চলুন একবার দেখে আসি ভিতরের অবস্থাটা কেমন, সঙ্গে থাকুন। শুধু তাই নয়, এখানে দেখুন ছবি তোলার জন্য এবং বসে আরাম করার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। পাশে রয়েছে আরেকটি লেক। যদিও লেকে এখন পানি মেবি অনেকটা কম, তবুও এই লেকে চড়ে, হাঁসের পিঠে চড়ে রাইড করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। ভাইয়া এগুলো কি? কত করে? 20 টাকা সর্বনিম্ন। এখানে বেশ কিছু শসা দেখতে পাচ্ছি, দেখি একটু শসা খাওয়া যায় কিনা। মামা এগুলো কি শসা? এটা লম্বাটা শসা। ও আচ্ছা, এগুলো কত করে? 10 টাকা। এগুলো ফিক্সড প্রাইস? তাহলে একটা দেন তো আমাকে। এই যে দেখতে পাচ্ছেন শসা, খেতে মোটামুটি বেশ ভালোই, খারাপ না, ট্রাই করি। আপনারা চাইলে সায়েন্স পার্কেও ঢুকতে পারেন। সায়েন্স পার্কে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। শুধু তাই নয়, এখানে দেখেন দুই পাশে রয়েছে সিংহ, গেটের পাহারাদার। প্রথমেই বলেছিলাম যে নতুন কি কি সংযোজন হয়েছে, তার মধ্যে ভিন্ন জগতের এটা একটা নতুন আকর্ষণ, ওয়াটার পার্ক। যদিও এটার কাজ এখনো চলমান, তবুও চলুন একটু ভিতরে প্রবেশ করে দেখি কতটুকু কাজ অগ্রসর হচ্ছে। ওয়াটার পার্ক তো দেখলেন,
এবার চলুন দেখি আরও কি কি রাইড আছে। সবগুলো রাইডই আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে সত্যি কথা বলতে কি, ভিন্ন জগৎ আমি আগে যখন এসেছিলাম তার চেয়ে অনেকটাই উন্নত করেছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এর পাশেই আরেকটি আছে, সেটা হচ্ছে কিডস জোন, ভিন্ন জগৎ। তো চলুন সেখানে একবার ট্রাই করা যাক। চাচা শশা গাজর কত? গাজর 10, একটা কত? ডবল 20 টাকা, সিঙ্গেল 10 টাকা। একটা সিঙ্গেল দেন তো দেখি, ট্রাই করি। এতক্ষণ তো শশা খেয়েছি, এবার নিয়েছি গাজর। দেখি এই গাজরের ফ্লেভারটা কেমন। দেখুন কি আজব রিক্সা। মামা এগুলো কি? শরবত লেবু সব কত করে? 10 টাকা। এর কম হয় না? দেন তো একটা। আজ প্রচন্ড রোদ, যার কারণে গলা শুকিয়ে গেছে, সো একটু শরবত ট্রাই করি। থ্যাংক ইউ। গাছে গাছে রয়েছে কৃত্রিম প্রজাপতি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ, মনে হচ্ছে কথা বলছে। শসাও খেয়েছি, গাজরও খেয়েছি, চলুন এবার একটু পেয়ারা টেস্ট করে দেখি। চাচা পেয়ারা কত? 9 টাকা নেবেন, 10 টাকার 20 টাকা নিতে পারেন। তাহলে 10 টাকার আমাকে একটু বানায় দেন। এবার নিয়েছি পেয়ারা, এবার পেয়ারার ফ্লেভারটা একটু টেস্ট করি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জেব্রা, জেব্রা দাঁড়িয়ে আছে এবং তার উপরে কয়েকজন বসে আছে। চাইলে আপনারাও যে বসে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে আপনার টার্গেট ফিক্সড আছে কিনা সেটা ট্রাই করার জন্য আপনারা এখানে একবার ট্রাই করতে পারেন। এই যে বন্দুক আর এই যে বেলুন, ট্রাই ইট। আলহামদুলিল্লাহ, অবশেষে আমিও ট্রাই করেছি এবং সফলতা অর্জন করেছি। দুই পাশে দেখুন কত সুন্দর ফুলের বাগান। আসলে এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে, যে সেটা হচ্ছে আপনি যে রাইড ইউজ করেন না কেন, প্রত্যেকটা রাইডের প্রাইসই হচ্ছে 30 টাকা। শুধুমাত্র কিছু কিছু রাইডস আছে যেগুলোর মূল্য হচ্ছে 50 টাকা। এ ব্যতীত মোটামুটি সবগুলোই 30 টাকার মধ্যেই। ভ্রমণ করার জন্য রয়েছে রাস্তায় চালিত উড়োজাহাজ। এখন পদ্মায় যেটা দেখতে পাচ্ছেন, এটা সুন্দর একটি লেক, আর লেকের উপরে ব্রিজ।
এখানেও বসে থেকে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। এগুলো হচ্ছে শপিং মল, বাচ্চাদের খেলনা সহ মেয়েদের অনেক কসমেটিক্স পাওয়া যায়। চাইলে এগুলো দেখে শুনে আপনারা ট্রাই করে নিতে পারেন। এখানে একটি আচারের দোকানও দেখতে পাচ্ছি, যদিও আমি আচার খাই না, তারপরও আপনারা এসে একবার ট্রাই করতে পারেন। এখানে আরেকটি রাইড রয়েছে যেটার নাম হচ্ছে অদ্ভুত গাড়ি। যেভাবে এখানে আসা যায়, রাজধানী ঢাকার মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর এবং গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাসবহুল এসি ও নন এসি বাস রয়েছে। এসব বাসের ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও যারা রেল ভ্রমণ করতে ইচ্ছুক এবং রেল ভ্রমণ করতে ভালোবাসেন, তারাও ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আসতে পারবেন। রেল যোগে খুব সহজে রংপুর এক্সপ্রেস, যা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 9:10 ও কুড়িগ্রাম এক্সপ্রেস, যা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় রাত 8:45। তবে মনে রাখবেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সোমবার একদিন বন্ধ থাকে, অন্যদিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে সপ্তাহে বুধবার একদিন। অর্থাৎ আপনি যেভাবে আসতে চান না কেন, আপনাকে প্রথমে আসতে হবে রংপুরে এবং সেখান থেকে যেতে হবে পাগলাপীর নামক স্থানে। তারপর যে কোনো অটো নিয়েই আপনি পৌঁছে যেতে পারেন সেই কাঙ্ক্ষিত জায়গা ভিন্ন জগতে। ওই যে পর্দায় দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন বন জঙ্গলের মতো, এটা হচ্ছে মিনি জু অর্থাৎ ছোট চিড়িয়াখানা। আমার আজকে ঢোকার মুড নেই, যার কারণে আমি ঢুকলাম না। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। ভাই, আপনার নাম? মোহাম্মদ ইউনুস আলী। কতদিন থেকে এখানে আছেন? এই 3 বছর থেকে। এখানে লোকজন কিবারে বেশি হয় সাধারণত? ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে। প্রতি মাসেই আর প্রতিদিনই? না না, শুক্রবার, শুক্রবার আর বৃহস্পতিবার আর শনিবার, এই 3 দিন বেশি হয়। ও, বৃহস্পতি শুক্র শনি 3 দিন বেশি হয়। আপনি এখানে কতদিন থেকে আছেন? 3 বছর। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। পান কত করে? আগুন পান 30 টাকা করে ভাই। আর মিষ্টি পান আছে 20 টাকা, জর্দা পান 10 টাকা। ও আচ্ছা, ঠিক আছে। যদিও আমি পান খাই না, তবুও আজকে এ পান খেয়ে একটু দেখি আসলে ফ্লেভারটা কেমন। এটা কি 30 টাকায় দিতে হবে? ভাই অবশ্যই দেওয়া লাগবে। ও আচ্ছা, ঠিক। আপনার নাম কি ভাই? রায়হান মিয়া। রায়হান মিয়া। ভাইয়ের দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ পান বিতান, আগুন পান। ওকে ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে তথ্য কেন্দ্র। কারো যদি কোনো প্রয়োজন থাকে বা জানার থাকে বা অভিযোগ থাকে, আপনারা চাইলে সরাসরি এখানে এসে সেটা অভিযোগ করতে পারেন।
যদিও আপনাদেরকে একটু দেখাই লেকের কি অবস্থা। দেখুন কত অফুরন্ত জায়গা পড়ে আছে, এগুলোতে বসে গল্প, আড্ডা, মজা, খেলা সবকিছু করতে পারবেন। এখানে আপনি আপনার শক্তি পরীক্ষা করতে পারবেন, যে আপনার একটা ঘুষির ওজন কত হতে পারে সেটা চাইলে আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। লেকগুলো একেবারেই শুকিয়ে গেছে শুধুমাত্র পানির অভাবে। হয়তো পানির সময় আসলে তখন এই পরিবেশটা আবার নতুন রূপে জন্ম নেবে। ছোট বড়, তরুণ তরুণী, বৃদ্ধা সব বয়সী মানুষের পদচারণা যেন এখানে। সন্ধ্যা হবার আগেই যখন পর্যটক ও দর্শনার্থীরা নিজ গন্তব্যে ফেরার জন্য প্রধান ফটকে ছুটছে, তখন নীলিমা ভ্রমণ শেষে বাতাসে ডানা মেলে নিড়ে ফিরে আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে পাখির দল। এরকম নৈসর্গিক পরিবেশে নানান রং ঢং আর সঙ্গের ছোঁয়ায় বর্ণিত ও সাজে সজ্জিত রংপুরের বেসরকারি বিনোদন স্পট ভিন্ন জগৎ। প্রায় 100 একর জমির উপর গড়ে ওঠা উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এ তিলোত্তম বিনোদন কেন্দ্রটি একবার ঘুরে না আসলে হয়তো আফসোস লাগতেই পারে, কারণ এই ভিন্ন জগতের ভেতর যেন রয়েছে আরেকটি জগৎ। শুধু তাই নয়, বিশাল আয়তনের এই ব্যতিক্রম ভিন্ন জগতে একই সঙ্গে অন্তত 500 পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা রয়েছে। এর ভিতরেই রয়েছে অন্তত প্রায় 1000 গাড়ির পার্কিং সুবিধা। কটেজ রয়েছে 7টি, রয়েছে 3 স্টার মডেলের ড্রিম প্যালেস, আধুনিকতার ছোঁয়ায় নির্মিত শপিং মল। সো মোটামুটি ঘোরার মতো এই ছিল, এছাড়া আর তেমন কিছু নেই। এমনিতেই রাইডস আছে, তারপর হচ্ছে আপনার লেক আছে, এগুলো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এর বেশি আর কিছু নেই। তবে ফ্যামিলি বা বন্ধু বান্ধব এদেরকে নিয়ে এসে আপনারা মজা করতে পারবেন, আনন্দ করতে পারবেন। দ্যাটস ইট। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।